সঠিক মাপসহ পাকা আমের পোয়া পিঠা এইভাবে বানালে প্রত্যেকটি পোয়া পিঠা ফুলবে ও পারফেক্ট হবে। শুধু শীতকালেই নয়, গরমকালেও পিঠা খান মন ভরে। পিঠে হবে ফুলকো ফুলকো নরম তুলতুলে। দেখুন পিঠাগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। তাহলে আসুন আমরা রেসিপি শুরু করি। পোয়া পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 5টি পাকা আম নিয়েছি। আমগুলো যাতে মিষ্টি হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এই আমগুলো আমাদের নিজেদের গাছেরই আম, তো একদম মিষ্টি দেখে আম আমি নিয়েছি। এখন আমগুলোকে কেটে নেব। প্রথমে আমের দুটো পাশ এইভাবে আমি কেটে নিচ্ছি। এবার আম থেকে আমের পাল্পগুলো বের করে নিতে হবে। আমি প্রথমে চাকু দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো এখন একটা চামচ দিয়ে আমি আমগুলো তুলে নিচ্ছি। এখানে দেখুন আমি প্রায় 10 মিনিট আগে কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে। তো 10 মিনিটের মধ্যে এটা ভিজে একেবারে নরম হয়ে গেছে। এখন এখান থেকে বাটি মেপে আমি চাল নিয়ে নেব। তো চালের জল ছড়িয়ে আমি প্রথমে 1 বাটি চাল মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখানে আরও 1 বাটি চাল আমি দিয়ে দিচ্ছি। আর যে বাটিটা মেপে আমি চাল নিয়েছি ওই বাটিরই 1 বাটি আমের পাল্প দিয়ে দিচ্ছি। এখন জল ছাড়াই এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একেবারে মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাল আর আমের মাপটা ঠিক রেখে আমি আরও 1 বাটি চাল বেটে নিয়েছি। ওই বাটিরই মাপ করে আমি 1 বাটি উষ্ণ গরম জল নিয়েছি। তো এখানে পুরো 1 বাটি জল লেগে যাবে। প্রথমে মিক্সিটা ধুয়ে আমি জলটুকু দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে গোলাটা তৈরি করে নেব। এখানে যদি আপনাদের কাছে চালের গুঁড়ো থাকে তো সেটা দিয়েও কিন্তু মালপোয়া পিঠেগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখন মিষ্টির জন্য এখানে দিয়ে দেব হাফ বাটি মতো চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন মতো, মানে আপনাদের স্বাদ মতো বেশি কম করে দিতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যে বাটি মেপে আমি চাল নিয়েছি ওই বাটিরই 1 বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা দিলে পিঠেগুলো কিন্তু নরম হবে। ময়দাটা অবশ্যই দেবেন। আর ময়দা না খেতে চাইলে এখানে আটাও দিতে পারেন। খুব ভালো করে ব্যাটারের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আর একান্তই যদি হাতের কাছে চাল বা চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সুজি আর ময়দা মিশিয়ে এই পোয়া পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে 2 বাটি ময়দার সাথে 1 বাটি সুজি মেশাতে হবে। এবার আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, না বেশি ঘন আর না বেশি পাতলা। হাতার পেছনে এরকম একটা মোটা লেয়ার পড়ে যাবে আর এরকম শাইনি একটা ব্যাটার তৈরি হবে। পিঠেগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। একদম ধীরে সুস্থে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে একটু তেল ছেটালেই দেখবেন এরকম ফুলে উঠবে পিঠেটা। তো এবার উল্টে দিচ্ছি। ব্যাটারটা যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন প্রত্যেকটি পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। উল্টে পাল্টে পিঠেটাকে সুন্দর লাল করে আমি ভেজে নেব। একটা পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা ফুলকো আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। এরকম আলতো করে তেল ছিটিয়ে দিলেই দেখবেন যে এইভাবে বলের মতো ফুলে উঠবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভাজবেন। দেখবেন যে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু প্রত্যেকটা পিঠা ভাজা হয়ে যাবে। এই পিঠাটাও আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। একে একে প্রত্যেকটি পোয়া পিঠা আমি ভেজে নিচ্ছি। চালের গুঁড়োর পোয়া পিঠাটা একটু হালকা শক্ত হয় কিন্তু বন্ধুরা, আর যদি আপনারা টোটালি ময়দা দিয়ে বানান তো সেক্ষেত্রে পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হবে। তবে চালের গুঁড়োর পিঠাটা খেতে কিন্তু আলাদা রকমেরই স্বাদ। তো সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি। দেখুন একেবারে ফুলকো ফুলকো বলের মতো হয়েছে আর দেখতে কতটা অপূর্ব সুন্দর লাগছে। এমন কিন্তু একটা পিঠাও নেই যে সেই পিঠাটা ফোলেনি। দেখুন একেবারে নরম তুলতুলে। একটা পিঠে আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি,
দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।